কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি
বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমারি পথে যাব থাক যত কাটা তোমারি পথে যাব থাক যত কাটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা তোমারি পথে যাব থাক যত কাটা
দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো
দূরে তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
বলে তুমি দাও। শুধুই ঋণী চিনি গোলাপি খামটায় নিছি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 হে হে
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয়
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
তোমারও চোখে কি মধু, তোমারও মুখে কি জাদু, তোমারও চোখে কি মধু, তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে আমি কিছু কথা বলতে এসেছি, কারণ হচ্ছে তোমাদের যদি এই সমস্ত ভিডিও খুবই ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড দেব ইউটিউবে সর্বপ্রথম যেন তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর নোটিফিকেশান দেখে ক্লিক করে তোমরা যেন আমার ভিডিওটিকে মনোযোগ সহকারে মজা এবং এন্টারটেনমেন্টভাবে উপভোগ করতে পারো। আর তুমি শুধু একাই উপভোগ করলে হবে না, তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন সবার কাছে যেন আমার ভিডিওটি পৌঁছয় সেই চেষ্টাও তোমাদের করতে হবে। কারণ তোমার ভাই অনেককে পরিশ্রম করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছে শুধু তোমাদেরই জন্যে। তাই অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে, যাতে এই রকম ভিডিও তুমি পরবর্তীকালে খুঁজে যদি না পাও তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সেভ করে রাখবে। কারণ যখনই তোমার মনে পড়বে বা দুঃখে বা সুখের যে কোনো সময় তুমি আমার ভিডিওটিকে উপভোগ করতে পারবে এবং তুমি তোমার যে বোরিং টাইমটা সেই টাইমটাকে নিজস্ব ভালোভাবে তুমি খুশিতে পরিণত করতে পারবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে শেয়ার করে দাও তোমার সবার বন্ধুবান্ধবদের কাছে।
এবং ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে ভিডিওটির মধ্যে কোন কোন গান সবথেকে বেশি তোমার ভালো লেগেছে এবং কোন কোন মুহূর্ত সবথেকে বেশি তোমার বেটার বা মজাদার হয়ে উঠেছে, সেই সমস্ত জিনিস তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এটাও কমেন্টে লিখে জানাবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো, বা এখন তুমি কাজ করতে করতে দেখছো না ঘরে বাড়িতে বসে বসে আমার ভিডিওটি উপভোগ করছো, সেটাও লিখে জানাবে। আর তোমরা যদি আমাকে লিখে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমি অনেক মোটিভেট হব। কারণ হচ্ছে আমি বুঝতে পারবো যে ইউটিউব আমার চ্যানেলটিকে কতটা প্রমোট করেছে বা আমার ভিডিওটিকে রেগুলার কোন কোন ভিউয়ার্সদের দেখাচ্ছে সেই সমস্ত নিয়ে। আর তোমরা অবশ্যই জানো যে আমি যখন ইউটিউবে তোমাদের ভয়েস ওভার দেই তখন আমি অনেককে বকর করি আর তোমাদের মাঝে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই তোমাদের মাঝে আমি শুধু বকবকই করতে যাই। আর এটি তুমি হয়তো এই জায়গাটা জানো না, এই জায়গাটার নাম হচ্ছে রামগোপালপুর হেমাঙ্গিনী মাঠ। এই মাঠের কাছে একটা ধুতরা ফুল হয়েছিল, সেই ধুতরা ফুল তোমাদের মাঝে ফটো তুলিয়ে তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আর এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেগুলো শুনলে তোমার মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে, এবং যদি দুঃখে থাকো তাহলে আমার ভিডিওটি দেখার পরে তুমি অবশ্যই আর দুঃখে থাকবে না, তুমিও আনন্দে মেতে উঠবে। তাই অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমার এই ছোট্ট ভাইটির ভয়েস ওভার যদি খুব খারাপ লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর যাদের খারাপ লেগে থাকে তারা অবশ্যই আমার ভিডিওটাকে 1 ঘন্টা 12 মিনিট পর্যন্ত ওয়াচ করো, কারণ ওই টাইম পর্যন্ত আমি আমার ভিডিওর মধ্যে গানগুলো ইউজ করে থাকি। আর সেই সমস্ত গান তোমাকে যদি না উপভোগ করাতে পারি তাহলে কি আর হলো আমার এতটা পরিশ্রম আমি তোমাদের কোথায় নিয়ে যাব। তাই পরিশ্রম যখনই করছি তোমাদেরও তো দায়িত্ব তো হয় যে আমার ভিডিওটিকে পুরোটা দেখার, কারণ তোমার ভাই তোমাদের জন্য অনেক পরিশ্রম করে বৃষ্টির মাঝেও তোমাদের জন্য ভিডিও শ্যুট করে তোমাদের মধ্যে তো এত আনন্দ দেওয়ার চেষ্টা করে শুধুমাত্র তোমাদের আনন্দের জন্য। তাই অবশ্যই আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। আর এই যে ফুলটা দেখছো এই ফুলটাকে যতটা না মোবাইলে সুন্দর দেখাচ্ছে তত তার থেকেও বেশি সৌন্দর্য হচ্ছে প্রাকৃতিকে যখন ফুল ফোটে। আর সেই ফুল ফোটার সময় যখন আমাদের ক্যামেরা বন্দি করি তাকে আরও যেন উজ্জ্বলতা আরও যেন মায়াবী করে তোলে এই সমস্ত ফুলগুলিকে। ফুলের ভিডিও যে কেউ দেখলে খুবই আনন্দ হয়, কিন্তু তোমরা আমার ভিডিও তো রেগুলারই দেখো এবং তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো, এবং আমার ভিডিওতে ভিউজ তো খুব আসে, কিন্তু সেই ভিউজ পরিমাণে আমার ভিডিওতে কোনো সাবস্ক্রাইব বেশি আসে না। তাই আমি অনেকটাই নার্ভাস ফিল করি আর মোটিভেটলেস হয়ে পড়ি। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যদি আমাকে মোটিভেট করো তাহলে আগামী দিনে আরও ভালো ভিডিও তোমাদের মাঝে আমি উপস্থাপন করব, এবং সেটা দেখে তোমরা মজা নেবে। এবং তুমি শুধু একা মজা নিলে হবে না, তোমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবার কাছে আমার ভিডিওটি যাতে রেগুলারভাবে পৌঁছে দাও, তাহলে সেই সুযোগটা তোমাকেই করে দিতে হবে। কারণ তোমার ভাই তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছে, শুধু তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য। আর আমার ভিডিওগুলি আমি পাবলিশ করি একদিন ছাড়া একদিন, আর সেই ভিডিওগুলি তোমরা যখন দেখো না খুব আনন্দে ভরে ওঠে। আর তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না, তোমরা যদি কমেন্টে আমাকে লিখে জানাও যে তোমাদের আমার এই গানের ভিডিওর মধ্যে কোন কোন জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে, সেই সমস্ত জিনিস যদি তোমরা কমেন্টে লিখে জানিয়ে দাও তাহলে আমি পরবর্তীকালে সেই রকম তোমাদের মাঝে আমি একটা ভিডিও বানিয়ে বা সেই রকম ভিডিও বানাতে আমার খুবই সুবিধা হবে। কারণ তোমার ভাই বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তোমাদের উপস্থাপন বা তোমাদের মনোযোগ কাড়ার জন্য আমি ভিডিও বানিয়ে যাই, কিন্তু আমিও তো বুঝতে পারি না যে সবার মধ্যে যে কোন পরিমাণে ভিডিও মানুষ দেখতে চায়, সেই অনুযায়ী তো আমি আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারি না। তাই অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে এই ভিডিওটির মধ্যে কোন গান সবথেকে বেশি তোমার পছন্দের এবং সবথেকে বেশি তোমার মুহূর্ত মানে মজা লেগেছে সেইটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের জন্য এই ফুলটা তুলেছি আমাদের বাড়ির পাশে একদম লাইন রাস্তার ধারে, সেইখানে এই ফুলটা হয়েছিল। আর সেই ফুলটাতে তুলে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর আজ হচ্ছে
শনিবার, কালকে রবিবার। কালকের হচ্ছে আমার ভিডিওটা পোস্ট হবে 11টা 45। এইবার থেকে আমি দুপুরবেলা এই ভিডিওটি পোস্ট করব, আর সকালবেলা একটা করে রিলস দেবো, ঠিক আছে? দুপুরবেলা পোস্ট করলে আমাদের রিচটা বাড়ে, তাই দুপুরবেলা আমি তোমাদের পোস্ট করব। আর এখন বাজে 10:30 প্রায়, আর তোমাদের জন্য এখনই আমি ভিডিও এডিট করতে বসেছি, আর ভিডিও এডিট করতে করতে আমাদের আরও 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তাই তোমাদের মাঝে আমি ভিডিও এডিট করার জন্য এখন থেকেই শুরু করে দিয়েছি। আর তোমার ভাই তোমাদের জন্য এডিট করছে সারাদিন ধরে, আর তোমার ভাই কালকেরও 2টো ভিডিও পোস্ট দেবে, সেটা হবে সোমবার দিন পোস্ট। আর সোমবার দিন পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে আমার সেকেন্ড চ্যানেলের নামগুলো হচ্ছে গৌরী অফিসিয়াল আর গৌরী রান্নাঘর বলে 2টো চ্যানেল আছে। সেই চ্যানেলে আমি ভিডিওগুলি পোস্ট দেবো। আর এটা হচ্ছে আমার মেন চ্যানেল, মানে ফার্স্ট চ্যানেল। আর এর মধ্যে এই ভিডিওটি তোমাদের দেব। তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, কারণ তোমার ভাই তোমাদের জন্যই ভিডিও বানিয়ে এতটা কষ্ট কঠোর পরিশ্রম করে তোমাদের জন্যই ভিডিও বানিয়ে তোমাদের উপস্থাপন করছে। আর এই রকম ভিডিও তুমি ইউটিউবে এত সহজে খুঁজলেও পাবে না। তাই ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবে, আর সেভ করে রাখার পরেও যদি খুঁজে না পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটির নাম ধরে তোমরা ইউটিউবের সার্চ করবে। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি তোমার পোস্টের সামনে তাড়াতাড়ি আসবে। আর অবশ্যই আমার ভিডিওটি দেখতে হয়তো ভালো লাগছে, বা আমি তোমাদের জন্য যেমন ক্যামেরা চেঞ্জ করেছি, তোমাদের শুধু ভিডিওটা পরিষ্কার এবং তোমাদের যাতে গানগুলি শুনতে বোরিং না লাগে, সেই জন্য আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ফুটেজ তৈরি করে তোমাদের মাঝে আমি ভিডিও আপলোড করি। তোমরা হয়তো ভাবছো যে ভাই তুমি কেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এত ভয়েস ওভার দাও, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি এত ভয়েস ওভার না দিলে আমাদের ভিডিওতে যে পরিমাণের মানে রিস্ক আছে সেই রিস্কগুলো কমে যায়। তাই আমি আমার ভিডিওর মানে গানের ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেই, আর ভিডিওর শেষ মুহূর্তে আমি 20 মিনিট থেকে 25 মিনিট আমি আমার নিজস্ব ভয়েস ওভার দেই, যাতে আমি কোনো রিস্কে না থাকি। আর তোমরা হয়তো ভাবছো যে তুমি এত রকমের ভিডিও বানাও, কি এখান থেকে কি কোনো স্পেসিফিক হয়? হ্যাঁ হয়, তোমাদের মনকে আমি জয় করতে পারি, তাই সেটাই আমি চেষ্টা করি তোমাদের জন্যে। আর তোমার ভাই সারা জীবন যেমন করে এসেছে, ঠিক তেমনই সারা জীবন এই রকম ভিডিও বানিয়ে তোমাদের খুশি করার চেষ্টা করবে। তার জন্য তোমাদের এই ভাইটির পাশে থাকতে হবে এবং তোমার এই ভাইটিকে সাপোর্ট করে যেতে হবে। কারণ তোমার ভাইকে যদি সাপোর্ট করো তাহলে পরবর্তীকালে এর থেকে আরও সুন্দর সুন্দর মুহূর্ত তোমার ভাই ক্যাপচার করে তোমাদের মাঝে দেখাবে, আর সেইটি দেখে তুমি আনন্দ হবে। আর তোমার সকালের যে দিনটা, মানে দিনের শুরুটা খুব আনন্দভাবে ফিল করবে। আর সেখান থেকে তোমরা মোটিভেট হয়ে কাজ করো কিংবা যে কোনোই করো না কেন, তোমার মনোযোগ সহকারে সেটি দেখতে পাবে। বা তোমরা কাজ করতে করতে যদি আমার গানটা চালিয়ে দিয়ে কাজ করো, সেখানেও কোনো প্রবলেম নেই, তোমরা অবশ্যই আমার গানটিকে দেখতে পারো। আর আমার গানটি সম্ভবত 15 থেকে 20টা গান থাকে ভিডিওটির মধ্যে। আর গানের সব থেকে গুণতম মান হচ্ছে গানটি শুনলে যেমন মন ভালো থাকে, তেমন শরীরচর্চা হয়। কেমন হয় জানো তো? শরীরচর্চা বলতে যে বাংলা গান শোনে বা যে কোনো গান শোনে, তার একটা মানসিকতা যদি মানে খারাপ হয়ে থাকে, ঠিক তার ভালো হয়ে যায়। আর সে মোটিভেট বলতে আগ্রহী বাড়ে, কাজের প্রতি ধ্যান বাড়ে, সমস্ত কিছু একটা এক্সারসাইজের মতো কাজ করে এই গানগুলি। তাই অবশ্যই আমি যে গানগুলি বেছে বেছে তোমাদের দেই, সেই সমস্ত গান যদি তুমি অবশ্যই আমার ভিডিওর মাঝখানে শুনতে থাকো, তাহলে তো তুমিও ফায়দা পাবে, আর তোমার পরিবারকেও ফায়দা করাতে পারবে। আর এই সমস্ত ভিডিও আমি তোমাদের মাঝে উপস্থাপন করি। আর এগুলো হচ্ছে ধুতরা ফুলের সমস্ত পাতা। তোমরা হয়তো দেখলেও বুঝতে পারবে না যে এটা পুরো পান পাতার মতো দেখতে, যতক্ষণ না ফুলটি দেখতে পাবে ততক্ষণ বুঝতে পারবে না। এটা পুরো পান পাতার মতো লাগছে মোবাইলের উপর দিয়ে, তোমাদের কী লাগছে হয়তো আমি বুঝতে পারবো না, কিন্তু ফুলগুলো একদম ফিট সাদা, আর
সাদা হওয়ার জন্য ফুলগুলোকে আরও সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। আর এখন আমাদের বর্ষাকালের জন্য বৃষ্টির মাঝে মাঝে যতটুকু সময় পাই তোমাদের জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করি। আর সেই শ্যুট যদি আমি সম্পন্ন না করতে পারি ততক্ষণ আসি না। আর আমি ছাতা ধরে শ্যুট করি, তো কারণ বৃষ্টি হয়, বৃষ্টির মাঝে তো আর শ্যুট করা যাবে না। আমাদের মোবাইল এতটা দামি না যে আমরা যখন মোবাইল ইউজ করবো মোবাইলে জল পড়লে কিছু হবে না। আমাদের নর্মাল মোবাইলে যখন ক্যামেরা করব তখন জল যেন না পড়ে সেই সমস্ত দিকেও খেয়াল রাখতে হয়। তারপরে যখন আমরা ভিডিও শ্যুট করব তার উপরেও খেয়াল রাখতে হয়। অনেক কিছু ধ্যান রেখে আমাদের কাজ করতে হয়। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ বা এক্সট্রা কোনো সাড়া আসবে না বলেই আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি আমার রাত্রে ভিডিও ভয়েস ওভার দেই, রাত্রে ভিডিও এডিট করি। কিন্তু সেই দেখো যখনই আমি এডিট করতে বসবো তখনই আমার গাড় কাছ থেকে বা বাড়ির পাশ থেকে পি পা করে মোটর সাইকেল যাবে আর ডিস্টার্ব করবে। তোমরা হয়তো জানো না যে আমার বাড়িটা একদম রাস্তার সাইডে, মেন রোডেরও সাইডে আর লোকাল রোডেরও সাইডে। আমার বাড়ির চারধার থেকে রাস্তা গেছে, তাই যে কোনো সাইড থেকে তো আমার গাড়ি আসবে আর সেখানে ডিস্টার্ব করবে। আর আজকে শনিবার, কালকে সকাল 7টার সময় তো ভিডিও পোস্ট করব না, আমি ভিডিও পোস্ট করব দুপুরবেলা। আর দুপুরবেলা পোস্ট করার মুহূর্ত হচ্ছে কি বলো তো, দুপুরবেলা পোস্ট করলে একটাই সুবিধা হয় কি, আমাদের ভিডিওর যে র্যাঙ্কিংটা একটু বাড়ে। তোমরা হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও তাদের অনেকটাই ম্যাটার করে আমাদের ভিডিও কখন আপলোড দিচ্ছি বা সেই সময় আমার ভিডিওর অডিয়েন্সগুলো ফ্রি আছে কিনা, সেই রকম কিছু ভেবে আমাদের ভিডিও আপলোড দিতে হয়। আজকের আমার ভিডিও ছুটেছে কেন, আজকে ছিল আমাদের রবিবার সবার ছুটি, তাই ভিডিওটি খুব পরিমাণে ছুটেছে। আবার কারো নাও ছুটতে পারে। আজকের রাখি বন্ধন ছিল, আর রাখি বন্ধনের আমাদের যে সমস্ত কাজ আমি করেছি, সকাল থেকে আমি উঠেছি, সকাল থেকে উঠে কিছু কাজ ফাজ করে জল টল এনে দিয়ে আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম মিষ্টি নিয়ে। আর দিদির বাড়িতে আসার পর দিদিকে ওখানে গিয়ে আমি ভাগনার সঙ্গে অনেক খেলাধুলো করেছি। ভাগ্নিকে প্রথমে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে আসার পরে দিদি ফোন করছিল, ফোন আমি তুলতে পারিনি কারণ আমার ফোন ভাইব্রেট হয়ে থাকে, আর সাইকেল চালালে ভাইব্রেট বোঝা যায় না ইটের রাস্তায়, তাই শুনতে পাইনি। বাড়িতেই এলাম, বাড়িতে যখন এলাম তখন বাবা ফোন করছে যে তোকে ফোন করছে তুই ধরছিস না, আমি তো বললাম। তারপরে যখন মোবাইল দেখি না 6বার মিসড কল দিদি, তারপরে ঘুরিয়ে করলাম দেখি না রাখি কাঁদছে। রাখি মানে আমার ভাগ্নি কাঁদছে, তাকে আনতে যেতে হবে। তাই আবার সেই অবস্থায় ঘুরে গিয়ে আমি ওকে আবার নিয়ে এসলাম, নিয়ে এসে ওর গায়ে একটু জ্বর মতো, আর এখনও হালকা একটু তাপ আছে। আর সকাল থেকে নিয়ে এসে স্নান টান কিছু করায়নি, খাবার টাবার দিয়েছি, খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার কাছে। তারপরে বিকেলবেলা একটু ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিন্তু এখন যেন গাটা একটু তাপ মনে হচ্ছে, কিন্তু কেন সেটা আমি জানি না। আর গায়ে মনে তো হচ্ছে জ্বর নেই, গাটা একদম ঠান্ডা, কিন্তু পরে জ্বর আসতেও পারে, কিন্তু সতর্ক থাকতে হবে একটু, কারণ বাচ্চা মেয়ে তো। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে উপভোগ করছো, আর আমার ভয়েস ওভারটা হয়তো লাস্ট পর্যন্ত কেউ শুনছো না, বা শুনে থাকলেও কেউ ইগনোর করছো, খুব জোর জবরদস্তি করে আমার ভিডিওগুলি দেখছো বা ভয়েস ওভার দেখছো, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কোনো করার নেই। আমার ভয়েস ওভার তো লাস্ট পর্যন্ত দিতেই হবে, কারণ চ্যানেলের সেফটির তো একটা কথা মাথায় রাখতে হবে না, তাই চ্যানেলকে সেফটি রাখার জন্য আমার ভয়েস ওভার লাস্ট পর্যন্ত দিতে হবে। তারপরে তোমার ভাই আমার পাশের বাড়ি একটা মামার মেয়ে আছে, তার বাড়িতে গেছিলাম, রাখি বাঁধিয়েছে, রাখি বেঁধে এসে ঘুম দিচ্ছিলাম, ঘুম থেকে উঠে গুটি খেলছিলাম। গুটি বলতে কি জানো তো, মার্বেল গুটি, ওই ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিলাম। তারপরে আবার জল টল এনে মাঠে আড্ডা মেরে এসে তোমাদের জন্য কি ভিডিও বানাবো সেই রকম স্ক্রোল করে ইউটিউবে দেখছিলাম। দেখার পরে আমি ভাবলাম যে না, এই একটা ভিডিও বানানো যাক, তাই তোমাদের জন্য এখন ভিডিও এডিট করতে বসে গেছি। আমাদের এডিট করার জন্য অনেকটা টাইম লাগে, আর আমাদেরও তো রেস্ট নিতে হবে, তাই টাইমটা যাতে বৃথা না যায়, তাই নিজেকে টাইম দেওয়ার জন্য একটু আগে থেকেই এডিট করছি। এখনও তাও 10:30 বাজে, আর 10:30টার পরে যখন এডিট করে উঠবো তখন 12:30 বা 1টা বেজে যাবে তোমাদের আপলোড করে উঠতে। আর এইখানেই আমাদের লেট হয়ে যায়, আর ভিডিও তো আপলোড করতেই হবে, কারণ তোমাদের তো
মানে মজা আমাকে দিতেই হবে, সে যাই হোক না কেন, দিন যতই খারাপ কাটুক না কেন তোমাদের জন্য আমাকে মজা দিতেই হবে। আর ওই যে নীল ঘরটা দেখছো, এটা হচ্ছে আমাদের স্কুল। আর আমরা বাড়ির পাশেই থাকি। আর আমার বাড়ির পাশে যে খালটা গেছে, ওধারেও পানা ভর্তি, এধারেও পানা ভর্তি, কিন্তু এধারে যে পানাটা রয়েছে সেই পানাটার মধ্যে কোনো ফুল হয়নি। আর এটা হচ্ছে ক্যালভার্ট। আর এই পানাটার সাইডে সমস্ত রকমের ফুল হয়েছে। আর ফুল হওয়ার পরে আমি এই ফুলের ভিডিও করেছি, তোমরা হয়তো পরবর্তী ভিডিওতে আমার সেকেন্ড চ্যানেলে দেখতে পাবে, কিন্তু এখন হয়তো দেখতে পাবে না। এখানেও আমি ভিডিও করেছি, মানে আমার বাড়ির চারপাশে সমস্ত রকমের ভিডিও এখন কমপ্লিট, কিন্তু তোমাদের মাঝখানে এখন আমি কোথা থেকে ভিডিও দেবো সেইটাই ভাবছি। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের, যারা অন্য ক্যাটাগরিতে করে তাদের কোনো এতটা টেনশন থাকে না, রিসার্চ করে ভিডিওর ক্যামেরার সামনে এসে বক করে চলে যায়। কিন্তু আমাদের এমন একটা ক্যাটাগরি, আমাদের দিনের পর দিন এধার ওধার ছুটতে হবে, তারপরে দিনের পর দিন আমাদের একটা ভিডিও শ্যুট করতে হবে, কারণ তোমাদের জন্যে নতুন আমাদের ভিডিও শ্যুট করে তোমাদের মজা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত গান চলে যাতে বোরিং না ফিল করো। যারা ভালো ভালো ভিডিও মানে গানের সঙ্গে সঙ্গে আমাদের মতো ভিডিও দেখতে চাও, তুমি ইউটিউবে এই রকম ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটার খুবই কম পাবে। কারণ হচ্ছে এই রকম কন্টেন্ট ক্রিয়েট করতে যতটা পরিশ্রম আর যতটা সময় দিতে হয়, ঠিক ততটাই অন্য কেউ দিতে পারবে না। তাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের ক্যাটাগরিতে অনেককে কম্পিটিশান কম। হয়তো পরবর্তীকালে অনেকে বেড়ে যেতে পারে, হয়তো অনেকে জানে না, কিন্তু বেড়ে যেতে পারে। কিন্তু যখনই বেড়ে যাবে তখনই আমাদেরও পরিস্থিতিটা একটু খারাপ হয়ে যাবে। তাই যতটা সম্ভব আমাদের একটু সেফলি চলতে হবে। আর আমাদের বাড়ির পাশে এই সমস্ত নারকেল গাছ, তারপরে এটাকে কি বলে, সুপারি গাছ, জবা ফুলের গাছ, এগুলো সমস্ত আমার দিদা লাগিয়েছে, তারপরে গ্রাম থেকেও লাগিয়েছে। কিন্তু দিদা হচ্ছে বেশি আনাজ সবজি, এই যে ফুল, এই যে ধুতরা ফুলের গাছ, এই সমস্ত যত্ন সহকারে লাগাই, আর দেখতেও ভালো লাগে। আমি হয়তো এর আগে খুবই ইগনোর করতাম, কিন্তু যবে থেকে আমি এই ক্যাটাগরিতে বা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ঠিক তবে থেকেই আমি এগুলোকে পছন্দ করতে শুরু করেছি। আর পছন্দের সাথে সাথে এদের ভালোবেসেও ফেলেছি। আর এদের নিয়ে হচ্ছে আমাদের সব। আর আমার ফোনে এদের যখন আমি শ্যুট করি না, তখন একদম ধ্যান প্রাণ সব কিছু দিয়েই শ্যুট করি। আর কেউ বুঝতে পারে না, কেউ যে আমার সাইড থেকে যদি চলেও যায় না, আমি অত সহজে বুঝতে পারি না যে আমার সাইড থেকে যদি কেউ চলে যায়, কারণ আমার পুরো ধ্যানটা থাকে তোমাদের জন্য, শুধু আনন্দ দেওয়ার জন্য আর তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। আর আমাদের যে বাড়ির পাশে যে সমস্ত গাছ রয়েছে, সেগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে। আর সেই রকম বাড়ির ওইটা হচ্ছে দোতলাটা হচ্ছে আমার বাড়ি। আর আমি যে রাস্তাটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে মেন রাস্তা থেকে এসেছে ওলেন মাঝির বাজারের দিকে যাবে বলে। আর ওই যে টোটোটা দাঁড়িয়েছে, ওটা হচ্ছে আমাদের টোটো। আর ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে মেন রোড। আর এই যে ধুতরা ফুলের সাইডে যে সমস্ত ফুল টুল ছড়িয়ে আছে, দেখতে অনেকটাই সুন্দর। আর এই যে গাছগুলো খুবই অরিজিনাল লাগছে, অরিজিনালই তো, কিন্তু যেন বেশি সৌন্দর্য লাগছে। কেন জানো তো, যখন বৃষ্টি হয় না, আর এখন বর্ষাকাল, তো বর্ষাকালে যখন ধুলোবালি সমস্ত কিছু ফুল পাতার উপরে পড়ে থাকে, তখন অতটা ভালো দেখায় না। আর যখন বর্ষাকালে ওই সমস্ত জিনিস ধুয়ে একদম সবুজের মতো সবুজ হয়ে যায়, দেখতে ভালো লাগে, তখন আরও বেশি দেখতে ভালো লাগে ওই ফুল ফলগুলোকে। আর আর এখন অনেক রাত হয়েছে, আর তোমাদের জন্য ভিডিও এডিট করছি। এখনও আমাকে এদিক ওদিক করে 4 থেকে 5 মিনিটটা তোমাদের জন্য বক করেই যেতে হবে। তা এখনও পর্যন্ত 5 মিনিট আমাকে সহ্য করতে হবে তোমাদের। আর এই সমস্ত কথা বলে যদি তোমাদের খুবই খারাপ লাগে, তাহলে আমার মন থেকে তোমাদের খুবভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই সমস্ত কথা ভালো লেগে থাকে, তাহলে থ্যাংক ইউ ভাই। আর তোমাদের এই রকম ভিডিও যদি তোমরা আগামী দিনে পেতে চাও, তাহলে তোমার এই ছোট্ট ভাইটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশানে সেট করে দেবে, যাতে তোমার ভাই প্রথম এই সমস্ত ভিডিও দেয় তখনই তোমার যেন নোটিফিকেশানটা সবার আগে যায়। আর তুমি আমার চ্যানেলে যেন ফার্স্ট ভিউয়ার্স হও। আর যে আমার ফার্স্ট ভিউয়ার্স হবে তার লাক খুব ভালো হবে, সে এক্সামে খুবই ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তাই
আমার চ্যানেলে যাতে ফার্স্ট তুমি লাইক কমেন্ট করো, যাতে তোমার এই ছোট্ট ভাইটি আরও মোটিভেট হয়, আরও যেন ভালো ভালো কাজ করতে পারে, আরও যেন তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারে, সেই কামনা করো ঠাকুরের কাছে। আর আমি এখনও পর্যন্ত কোনো 3-4টে মানে তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। সেই রেজাল্ট দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে, কারণ তোমার ভাই তোমাদের জন্য অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানিয়ে যখন তোমাদের মাঝে দেয় তখন কতটা যে পরিশ্রম হয় সে একমাত্র যারা তৈরি করে তারাই জানে, আর যারা দেখে তারা তো মজাই নেয়। মজা নয়, তোমাদের খারাপ বলছি না, তোমরাও খুবই কষ্ট করে দেখো আমাদের ভিডিও, কারণ এত খারাপ ভিডিও তোমরা তো অবশ্যই তোমরা দেখবে না। আর এখন অনেক কিছু মানে চেঞ্জ হয়ে গেছে না, যার জন্য আমাদেরও তো ভিডিও বানাতে কষ্ট হচ্ছে। এখন কাজের পরিস্থিতির মাঝখানে দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার কাছে এখনও ফুটেজ নেই, কিন্তু কালকে যে তোমাদের জন্য কি ফুটেজ দিয়ে ভিডিও বানাবো সেই কথাটা মাথায় রেখে তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। আর এই যে ধুতরা ফুলটা রয়েছে, এই যে ধুতরা ফুলটা কেমন দেখতে হয়েছে, এর মধ্যে যে 4টে থেকে 5টা পাপড়ি রয়েছে সেগুলোকে কেমন দেখতে হয়েছে, খুব ভালো লাগছে। আর বর্ষাটা পড়েছে তো ফুলটার উপরে যেন আরও বেশি সৌন্দর্য বলে মনে হচ্ছে ফুলটিকে। আর ফুলটির মধ্যে যে জলবিন্দু লেগে আছে সেগুলো ক্যামেরায় ধরা পড়েছে, আর ক্যামেরা যখন করছিলাম তখন অতটা ফোকাস করিনি এই ফুলটির মধ্যে যে এই রকম জল সমস্ত কিছু লেগে আছে। যখনই এডিট করতে বসবো তখনই না ছোট থেকে ছোট ক্ষুদ্র জিনিসও চোখে পড়ে যায় যে এডিটের মধ্যে কতটা সৌন্দর্য ফুলটাকে দেখাচ্ছে সেই সমস্ত। আর তোমার ভাইয়ের পাশে অবশ্যই থেকেও ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করতে ভুলবে না তোমার